বন্ধ আছে। তো আমরা স্যারদের কাছে জিজ্ঞাসা করি যে স্যার পরীক্ষা বন্ধ আছে কেন? বলছে আমাদের আন্দোলন আছে, যে আমরা পরীক্ষা নিতে পারছি না। তো আন্দোলন যদি আমাদের স্বাভাবিক আগেকার মতো যদি হয়ে যায় তাহলে আমরা পরীক্ষা নিতে পারি এই ক্ষেত্রে। আর তাছাড়া যে আমাদের যে নির্বাচনী পরীক্ষাটা চলছিল, ওই নির্বাচনী পরীক্ষায় আমাদের যে একটা প্রস্তুতি ছিল, অর্থাৎ এই প্রস্তুতিটা আমাদের এসএসসি পরীক্ষায় কাজে লাগতো। ওই প্রস্তুতিটা আমাদের এখন যদি পরীক্ষাটা না হয় তাহলে প্রস্তুতির আমাদের ব্যাঘাত ঘটবে। জানতে পেরেছিলাম যে আজকে পরীক্ষা হবে না, এই জন্য এই জন্য হচ্ছে আজকে পরীক্ষা অনুষ্ঠানে স্যাররা বলেছে যে পরীক্ষা হবে, স্বাভাবিকভাবে হবে, আর তারা ডেটটা জানিয়ে দেবে। আমাদের পরীক্ষার ডেটটা পিছিয়েছে, এটাই যা। এই আন্দোলনের যৌক্তিকতা যদি বলতে চান, আপনারা হয়তো জেনে থাকবেন 54 বছর ধরে এই মাধ্যমিক শিক্ষায় একটা বঞ্চনার ইতিহাস আছে। দাবিগুলোর যৌক্তিকতা কি একটু চিন্তা করা যায়। আমরা যদি দেখে থাকি, আমাদের একটা পর্যায়ে ছিল সমগ্রের যে পদগুলো ছিল, সে পদগুলো এখন সব আপগ্রেড হয়ে গেছে। শুধুমাত্র মাধ্যমিকই এখন নিচের গেটে রয়ে গেছে। আমার চাই শিক্ষাক্ষেত্রে প্রতিটা শিক্ষক যেন তার মর্যাদা ফিরে পায়। এখানে একজন শিক্ষক একটা জাতির কারিগর বলা হতো, কিন্তু আমরা যদি বাস্তবতা তাহলে কি দেখতে পাই, এখন শিক্ষকদের সেই সম্মানটা প্রায়ই বলে হয়ে যাচ্ছে। এখানে অনেক ফ্যাক্টর কাজ করতে পারে। আপনারা জানেন যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আলাদা হতে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টা দপ্তর থেকে 3 মাস আগে এটা অনুমোদন দেওয়ার পরও এখনও সেটা বাস্তবায়ন হয়নি। আর আমরা বিসিএস থেকে প্রথম মাধ্যমিকে জয়েন করেছি 2017 সালে, এবং আমরা বিসিএস ফেস করে এসেছি এখানে। সেই দীর্ঘ সুন্দর পরীক্ষার মাধ্যমে যেখানে আমরা প্রিলি দিয়েছি, রিটেন দিয়েছি, ভাইবা দিয়েছি, এবং এই পর্যায়ে এসেছি। আমরা জানতাম আমরা এখানে আসলে আমরা অতিরিক্ত যোগ্যতার কারণে অ্যাডভান্স ইনক্রিমেন্ট পাবো। আমরা অলরেডি বিএড কমপ্লিট করেছি, এমএড কমপ্লিট করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের সেই অ্যাডভান্স ইনক্রিমেন্ট আর দেওয়া হচ্ছে না। 2015 সাল থেকে বন্ধ হয়ে আছে। আর সম্প্রতি হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে আমাদের পক্ষে 2টা ইনক্রিমেন্ট দেওয়ার কথা, কিন্তু এখনও সেটা 1 বছরও বাস্তবায়ন হয়নি। এছাড়া আপনারা জানেন টিএস বা জিএস, যে টাইম স্কেল সিলেকশন গ্রেড, এটা আমাদের যারা সিনিয়র শিক্ষক আছেন তেনারা বঞ্চিত হয়েছেন। এছাড়াও আমাদের এখনও পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা রিক্রুট হয়েছেন 2017 সাল পর থেকে, অনেকে এখন স্থায়ীকরণ হয়নি। এটা দুঃখজনক। চাকরির 8 বছরে এসেও যদি স্থায়ীকরণ না হয়, এটা কিন্তু একটা বঞ্চনার কথাই প্রকাশ পায়। বিগত কিছুদিন যাবৎ আমরা বিভিন্ন সংগঠনের যে দাবি দেওয়া তারা আদায় করে নিচ্ছে, কিন্তু আদায় করতে গিয়ে আমাদের যে সম্মান, সেই সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। যেমন আমরা দেখলাম যে আমাদের প্রাইমারির যারা এটিও ছিলেন তারা 9ম গ্রেডের তাদের সুপারিশ করা হয়েছে, টিও যারা ছিল তাদেরকে 6ষ্ঠ গ্রেডে সুপারিশ করা হয়েছে। অথচ আমাদের এই 6ষ্ঠ গ্রেড, আমাদের যে 10ম গ্রেড দেওয়া হয়েছে, এই পদগুলো সাব রেজিস্ট্রার থেকে সমস্ত পদগুলো আমাদের এই সমগ্রেডে ছিল, তারা দাবি আদায় করে নিয়ে চলে গেছে। আর তার প্রেক্ষিতে এখন আপনারা জানেন যে আমাদের সমস্ত শিক্ষকদেরকে পিএসসি থেকে নিয়োগ দেওয়া হচ্ছে, নন ক্যাডার নিয়োগ আসছে। তো এই অবস্থায় এই 54 বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠানটি একেবারেই অবহেলিত। এই অবস্থার প্রেক্ষিতে আমরা বহুদিন যাবৎ দিন দরবার করেছি। এর পূর্ববর্তী সরকার, তার আগের সরকার এবং বর্তমান সরকারের যারা আছেন সম্মানিত সচিব মহোদয়, সকলের সাথে আলোচনার পরেও কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত এরকম একটি কর্মকাণ্ড নিতে আমরা বাধ্য হয়েছি। এজন্য আমরা সারা দেশব্যাপী সমস্ত শিক্ষার্থী, অভিভাবক সকলের কাছে দুঃখ প্রার্থনা করছি। কারণ আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পড়াই, আমাদের সাথে তাদের সম্পর্ক হলো পিতা এবং সন্তানের মতো, কিন্তু তাদেরকে এরকম জিম্মি করাটা, এটা আমরা দুঃখ প্রকাশ করছি আবারও। তারপরেও আমরা বলবো যে আমাদের দেশের যারা আমাদের অভিভাবক আছেন তারা আমাদের প্রতি সদয় হবেন। আমাদের যেটা দাবি যে আমরা আমাদের যে সহকারী শিক্ষক যে মর্যাদা, এই মর্যাদাটা 10ম গ্রেডে দেওয়া আছে, এই নিয়োগ পোস্টটাকে আমরা 9ম গ্রেডে যাতে নিয়ে আসে, সেজন্য আমরা দাবি। আমাদের টিচাররা, একজন টিচার 30 বছর 32 বছর, আমার চাকরির বয়স 33 বছর, আমি এই সহকারী শিক্ষক হিসেবেই ছিলাম। 21 সালে আমাকে সিনিয়র শিক্ষক হিসেবে পদায়ন করা হয়েছে। তো এখান থেকে আমাদের যারা পূর্ববর্তী ছিল সবাই 10ম গ্রেড নিয়ে, যেখানে যেই পোস্টে ঢুকেছে সেই পোস্ট নিয়ে তারা বিদায় নিয়েছে। আর এতে করে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা হলো, আমার চাকরি জীবনের অভিজ্ঞতা দেখেছি, এখানে ভালো ভালো ছেলেরা, জুয়েল ছেলেরা আসে যারা অনার্স মাস্টার্স করে
ক্যাডারের মাধ্যমে এসে তারা ছটফট করে কিভাবে তারা অন্য ক্যাডারে চলে যাবে, এখানে থাকতে চায় না। আমরা যদি আমাদের দাবি আজকের দিনের মধ্যে মেনে নেওয়া হয়, আমরা আশা করি আমাদেরকে আশ্বস্ত করবেন, তাহলে আমরা আমাদের শিক্ষার্থীদের যে স্বার্থ সেই স্বার্থে আমরা ফিরে যাব। আগামীকাল থেকেই আমরা পরীক্ষায় চলে যাব এবং যেই 3টে দিন নষ্ট হয়েছে এই 3 দিন আমরা শুক্রবার শনিবার পরীক্ষা নিয়ে আমরা এটা কাভার করার চেষ্টা করব। ওনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার সাথে সাথে আমরা আমাদের পূর্ববর্তী যে কার্যক্রম এতে ফিরে যাব। আর আপনি যে কথা বলছেন যে আমরা অবশ্যই তাদেরকে জিম্মি করতে চাইনি বা আমাদের জিম্মি করার উদ্দেশ্য না, আমরা সিদ্ধান্ত আসার সাথে সাথে আমরা তাদেরকে আবার পূর্বাবস্থা ফিরিয়ে নিয়ে এসে আমাদের দায়িত্ব আমরা দিনরাত পালনের মাধ্যমে বার্ষিক পরীক্ষার রেজাল্ট, বার্ষিক পরীক্ষা আমরা সম্পন্ন করা, সামনে ভর্তি পরীক্ষা রয়েছে, ভর্তি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।